প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী অধ্যায় 5 অনুশীলনী 5.2। দেখো 27 নম্বরের গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মনে করি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা ওঠে। দেখো বন্ধুরা, তাহলে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা একজন ছাত্র বা ছাত্রীর জন্য সহপাঠীর সংখ্যা হচ্ছে কত? মনে করো 1 2 3 4 5 6 7 8 8জন শিক্ষার্থী। তাহলে এই শিক্ষার্থীর জন্য সহপাঠী হচ্ছে কত? দেখো 1 2 3 4 5 6 7, তার মানে এই 8 বিয়োগ 1। ঠিক আছে, ঠিক একইভাবে আমি এখানে লিখেছি যে একজন ছাত্রছাত্রীর জন্য সহপাঠীর সংখ্যা হচ্ছে কত? x-1 জন। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় কত? তার সহপাঠীর সংখ্যা সমান চাঁদা দেয়। তাহলে সহপাঠী হলো x-1, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় হলো x-1 টাকা। তাহলে এটা হলো প্রত্যেকে দিচ্ছে, তাহলে মোট চাঁদা উঠছে কত? মানে যতজন ছাত্রছাত্রী তত গুণ চাঁদার পরিমাণ। দেখো x গুণ x-1, তাহলে প্রশ্ন মতে দেখো x ইন্টু x-1 ইজ ইকুয়াল টু 420, বা x স্কয়ার মাইনাস x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0, বা 420, বা দেখো x স্কয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0, বা x ইন্টু x মাইনাস 21 যোগ 20, এই দেখো এই দুটো ক্ষেত্রে কমন নিলাম 20, x মাইনাস 21, দেখো x মাইনাস 21 কমন গেল, x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 21, অথবা x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 20। এখন দেখো কিন্তু x ইজ নট ইকুয়াল টু মাইনাস 20, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অতএব ছাত্রছাত্রীর সংখ্যা হলো কত? 21 জন, এবং প্রত্যেকে চাঁদা দেয় 21 মাইনাস 1 বা 20 টাকা। তাহলে দেখো বন্ধুরা, আমরা 27 নম্বরের গাণিতিক সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 28 নম্বরের গাণিতিক সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করব। লক্ষ্য করো, আমরা কি করব? আমরা প্রথমে পড়ব, পড়ার পরে কি করব? বুঝবো বা বুঝার চেষ্টা করব। আমরা যতক্ষণ না বুঝবো ততক্ষণ পড়তে থাকবো। দেখো এখানে বলছে 28 নম্বরে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা চেয়ে। এখানে কিন্তু সহপাঠীর কথা বলে নাই, প্রত্যেকে তত পয়সা চেয়ে। মনে করো 8 জন ছাত্রছাত্রী আছে, তাহলে প্রত্যেকে দিচ্ছে কত? 8 যোগ আরো 30 পয়সা বেশি যোগ 30। তাহলে এখানে দেখো মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন। অতএব প্রত্যেকে চাঁদা দেয় সমান কত? দেখো তো বলছে কি যে প্রত্যেকে তত পয়সা চেয়েও আরো 30 পয়সা বেশি দেয়, তার মানে 1 যোগ 30 এত পয়সা। আচ্ছা, মোট চাঁদা হচ্ছে কত? 70 টাকা। তাহলে দেখো মোট চাঁদা কত? 70 টাকা। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আছে পয়সা, তাহলে এটা হয় এটাকে টাকায় পরিণত করতে হবে অথবা এটাকে পয়সায় পরিণত করতে হবে। তাহলে আমি এখানে লিখব কি 70 গুণ 100 এত পয়সা। কারণ কি জানো তো? 1 টাকা সমান 100 পয়সা, এত পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। আচ্ছা, এখন দেখো প্রশ্ন মতে কি লেখা যায়।
প্রশ্ন মতে দেখো প্রত্যেকে চাঁদা দেয় এত টাকা, তাহলে একজনের চাঁদা দিবে কত? এই দেখো এক্স ইন্টু এক্স প্লাস 30, আচ্ছা সমান হলো কত? এত। এইখানে দেখো বন্ধুরা, তোমরা এখানে প্রত্যেকে চাঁদা দেয়, আবার এখানে এরকমও লিখতে পারো, অতএব একজনে চাঁদা দেয় বলে এক্স ইন্টু এত লিখতে পারো, অথবা এখানে এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা কি করি, এক্স স্কোয়ার যোগ 30 এক্স মাইনাস 7000 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো আমরা কত লিখতে পারি, 100 যদি লিখি মাইনাস 70 যদি লিখি, এটা লেখা যেতে পারে কি? দেখো এটা থেকে 70 বাদ দিলে 30x হয়, বা x যদি আমরা কমন নিই আর এখান থেকে যদি আমরা 70 কমন নিই, তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য চলে গেল, 100 থাকে, সমান ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 100 ইন্টু এক্স মাইনাস 70 ইজ ইকুয়াল টু 0। দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। আর একটু খালি চিন্তা করো, এই দুটো উৎপাদকের গুণফল কত? 0, ঠিক আছে? তাহলে হয় ওদের প্রত্যেকের মান 0 অথবা যে কোনো একটি 0। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে আমরা লিখতে পারি কি? তাহলে অতএব হয় x প্লাস 100 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 100, অথবা x মাইনাস 70 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 70। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে দেখো কিন্তু x is not equal to মাইনাস 100। লক্ষ্য করো বন্ধুরা, আমরা 100 কি ধরে, এক্সটা কি ধরেছে? এক্সটা হলো ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অতএব x ইজ ইকুয়াল টু 70। তাহলে আমার এখানে চাইছে কি? অঙ্কটা পড়ো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? অতএব ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আমরা এখান থেকে এক লাইন মুছেই দিই, সমস্যা কি? পুরাটাই মুছে দিই, তাতেই বা সমস্যা কি? অতএব উত্তর ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা সমান 70 জন। বন্ধুরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রশ্নটা এরকম হতে পারে, আবার যেহেতু এটা সৃজনশীলের যুগ, তাহলে প্রত্যেকে কত পয়সা করে চাঁদা দিয়েছিল? 70 যোগ 30 সমান হলো কত? 1 টাকা করে চাঁদা দিয়েছিল। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা প্রথমে অঙ্কটা পড়বো, লাইন বাই লাইন পড়বো, তারপরে বুঝবো বা বোঝার চেষ্টা করব, এবং আমরা এরপরে কি করব? প্র্যাকটিস করব। কতক্ষণ প্র্যাকটিস করব? যতক্ষণ প্রয়োজন ঠিক ততক্ষণ। আমার যদি কারোর একবার প্র্যাকটিস করে হয় সে একবার করবে, যার 2 বার প্র্যাকটিস করলে হয় সে 2 বার করবে, এবং সবচেয়ে আরও একটা বড় জিনিস হলো সহপাঠীদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।